নবীজির সাহাবী যখন বেলাল হাবশী, রাসূল যখন মেরাজে গেলেন, নবীজি মেরাজে গিয়া বলেন আমি জান্নাত ঘুরতেছি, হঠাৎ করে শুনি আমার আগে আগে বেলালের খরমের পায়ের আওয়াজ। খরম চিনেন না আপনারা? এটা এক সময় সেহনের ফুল তো চিনত না। আমার দাদারে আমি দেখছি খাটের খরম কটকট 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 আওয়াজ করতো। রাসূল বলেন আমি জান্নাতে হাঁটতেছি, আমি শুনতেছি বেলালের খরমের আওয়াজ। ও ভাই, এবার প্রশ্ন হলো, জান্নাতের ভিতরে রাসূল হাঁটেন, জান্নাত অপবিত্র না পবিত্র? আওয়াজ দিয়ে এখন, অপবিত্র না পবিত্র? তুর পাহাড়ও পবিত্র, জান্নাতও পবিত্র, কিন্তু দুইটার মধ্যে বেশ কম আসেনি না নাই? তুর পাহাড়ের চেয়ে হাজার হাজার গুণ বেশি পবিত্র হলো জান্নাত, ঠিক না? মূসা নবী আল্লাহ কয় তুর পাহাড়ে জুতা খোলো, আর আমার আপনার নবীর একজন সাহাবী বেলালকে আল্লাহ কয় জুতা লইয়া জান্নাতে ঘুরো। আওয়াজ দিতেন না সুবহানাল্লাহ? কত দামি বানাইছেন তোমারে আমারে যুবক, শুধুমাত্র আমার নবীর উম্মত হওয়ার কারণে তোমার কত দাম। মূসা নবীর আল্লাহ কয় তুর পাহাড়ে জুতা খুলো, অথচ তুর পাহাড় জান্নাত থেকে বেশি পবিত্র না, নরমাল পবিত্র। আর জান্নাতের মতো এত বড় পবিত্র জায়গায় আল্লাহ কয় বেলাল তুমি আমার বন্ধুর সাহাবী, জুতা লইয়া তুমি জান্নাতে ঘুরো। সুবহানাল্লাহ। এত দামি আল্লাহ বানাইলেন নবীর উম্মত হওয়ার কারণে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমরা এই দাম বুঝতে রাজি না, এই দাম তো আমরা বুঝতে রাজি না। বেলাল যে এত দামি হইলেন, কেমনে দামি হইলেন? বেলাল হাবশী তিনি তো উমাইয়ার গোলাম ছিলেন। উমাইয়া তো বেলালকে শুধু মারে আর পিটে, শুধু কয় বেলাল তুই তাড়াতাড়ি আল্লাহ নাম সার, আহাদ আহাদ নামটা তুই বন্ধ কর, আল্লাহ আল্লাহ তুই বন্ধ কর, তুই তো আমার গোলাম, আল্লাহ আল্লাহ কইলে আমার ভালো লাগে না রে বেলাল, তুই তো আমার গোলাম, আমি তোর মুনিব। বেলাল হাবশী কয় আমারে তুমি মারো আর কাটো, আমি আমার নবীরে পাইছি, আমার আল্লাহরে চিনছি, মারো আর কাটো, আমি আমার আল্লাহর নাম আমি সারমু না। উমাইয়া যতই ফিটায় বেলাল কিন্তু আহাদ কয়, শরীর থেকে গোশত কইলা কইলা ফালাইতেছে। উশৃঙ্খল যুবকগুলি গলার মধ্যে রশি লাগাইয়া বেলাল হাবশীকে মক্কার মরুভূমিতে টানে আর সিরে টানে আর যায়, পাগল পাগল কইয়া মারে, চামড়াটা কইলা কইলা পড়ে যায়, মরুভূমিতে চিৎ করে শোয়া দেয়, বুকের উপরে পাথর চাপা দিয়া দিছি। বেলাল তখনও কয় আহাদ, তখনও কয় আহাদ, তখনও কয় আল্লাহ আহাদ। তখন বেলাল হাবশী জিব্বার মধ্যে উমাইয়া একটা ফেরাক বাইরা দিছে, কই জিব্বা তোর কাইটা ফেলাইমু, কেন তুই এখনো তুই আল্লাহ আল্লাহ করো? তখনও বেলাল কয় আহাদ। আবু বকর সিদ্দিক আইসা কয় বেলাল উমাইয়া তোরে মাইরা ফেলাইব, মক্কার উশৃঙ্খল যুবকগুলি তোরে মাইরা ফেলাইব, মরণের আগে মরার হাত থেকে বাঁচার লাগি শরীয়তে একটু বিধান রাখছে, বুঝ দেওয়ার জন্য জান বাঁচাইবার লাগি একটু মিছা কথা কোয়া যায়। ও বেলাল তুমি জান বাঁচানির লাগে অন্তত কইলাও, অন্তত তাদের দেবদেবীর নাম কইলাও, অন্তরে তো আল্লাহর নামই আছে। বেলাল হাবশী কই ভাই আবু বকর আমি যদি চাইও আমার আল্লাহর নাম বাদ দিয়া, আমি আমার আল্লাহর নাম বাদ দিয়া দেবদেবীর নাম কইতাম, আমি ইচ্ছা করলেও আমার মুখ দিয়া বাইর হয় না, কারণ আমার জিহ্বা আল্লাহ নামের সাথে মস্ত হয়ে গেছে। আমি যদি চাইও কইতাম, জিহ্বায় কয় না। ওই যে মুহাম্মদুল্লাহ হাফিজি, মুহাম্মদুল্লাহ হাফিজি বাথরুমের ভিতরে ঢুকছেন, বাইরেছেন, রক্ত বাইর হয়। খাদেম কয় হুজুর রক্ত বাইরিতেছে, কাঁচা রক্ত, ঘটনা কি? আপনি কি পয়রা গেছেন? মুহাম্মদুল্লাহ হাফিজি কয় না বাজান পরি নাই। কয় তাহলে রক্ত বাইরিতেছে কেন? মুখ দিয়ার টাটকা রক্ত বাইরিতেছে। মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি ইনি হাতের মধ্যে রক্ত নিয়ে দেখেন টাটকা রক্ত। খাদেম কয় হুজুর কি হইছে একটু কোন? ইনি কয় না কোন যাইতো না। খাদেম কয় না কোন লাগবো। মুহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাইহি বলতেছে বাবারে কইতে পারি, কিন্তু তুই ওয়াদা কর আমার জীবদ্দশায় কারো কাছে এই কথা তুই কইবি না। কই ঠিক আছে আমি কইতাম না।
আল্লাহর ওলি কয় আমি বাথরুমের ভিতরে ঢুকছি, আমার জিহ্বা ঘুমের ঘরেও তো আল্লাহ আল্লাহ জিকির করে, খাইতে বসলো আমার জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করে, আমার জিহ্বায় অটো আল্লাহ আল্লাহ জিকির করে, ঘুমায় রইছে আমি তখনও জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করে, বাথরুমের ভিতরে ঢুকছি তবুও জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করে। আমি জিহ্বারে কইছি জিহ্বা তুই বন্ধ কর, এটা বাথরুম, এখানে আমার মালিকের নাম নেওয়া যায় না। জিহ্বা আমার কথা মানে না, আমার কথা শুনে না। তখন আমি দাঁত দিয়া জিহ্বারে কামড় দিয়া ধরছি, এমন ভাবে কামড় দিছি জিহ্বা কাইটা রক্ত বের হইতেছে। এজন্য বেলাল হাবশি কয় ভাই আবু বকর, আমি যদি চাইও দেবদেবীর নাম কইতাম আমার মুখ দিয়া দেবদেবীর নাম বাইর হয় না। তখনই আল্লাহর নবী রহমতের নবীর কাছে আবু বকর সিদ্দিক যায় বলতেছে নবী গো অনুমতি দেন, আমি বেলালকে যায় কিনে লইয়া আই, নাইলে বেলাল রে কিন্তু উমাইয়ায় মাইরা ফেলাইব। রসুল কয় আবু বকর আমার কিছু টাকাও তুমি সাথে লইয়া যাও, কিয়ামতের ময়দানে আমি জানি আমার আল্লাহ জিগাইব আমার বেলাল রে কেডায় উমাইয়ার কাছ থেকে কিনছিলা। তখন তুমি আবু বকর শুধু হাত উঠাইয়া আল্লাহর কাছ থেকে পুরস্কার নিও না, আমি রসুলও যেন হাতটা উঠাইতাম পারি। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। এজন্য চেহারায় মানুষ দামি হয় না, সম্পদ হইলে দামি হয় না, পাওয়ার থাকলে দামি হয় না, আল্লাহর কাছে দামি হয়। যার অন্তরে আল্লাহর ভয় বেশি সে আল্লাহর কাছে তত দামি। ইন্না আক্রামাকুম ইন্দাল্লাহি আতকাকুম, আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি আল্লাহ বলে সে আমার কাছে তত দামি, কত সম্মানী। এইবার লোকটা গরিব হতে পারে, এইবার লোকটার পরনে জামা ছিঁড়া থাকতে পারে, এইবার সমাজে তারে মানুষই কম ডাকতে পারে, কিন্তু যদি আল্লাহর ভয় অন্তরে রাইখা চলে এই মানুষটা আল্লাহর কাছে দামি। বেলালের চেহারা সুরত ভালো না, কালো তো কালো জমের কালো, বংশ ভালো না, গোলাম বংশ, চেহারার কোনো ডক নাই, ডক নাই, কিন্তু ভিতরটা আলোকিত। চেহারা কালো, ভিতর আলোকিত। আর আমরা চেহারা সুন্দর কিন্তু ভিতর আন্ধার, ঠিক না? বেলালের চেহারা আন্ধার, ভিতর আলো। আমরা চেহারা সুন্দর কিন্তু ভিতর আন্ধার। আল্লাহ পাক বলে চেহারার সুন্দরের নাম সুন্দর না, ভিতরের সুন্দরের নাম হলো সুন্দর, ঠিক কি না ভাই? হ্যাঁ, আনাইলে আবু লাহাব থেকে সুন্দর কেডা আছে? আবু লাহাব থেকে সুন্দর কেডা আছে? আগুনের বাপ, তার উপাধি আছে, সেরা আগুনের মতো, কিন্তু মানুষ না, জানোয়ার। জানোয়ার আছে ভিতরে, হইল একটা জানোয়ার ফালতো, আর মুখ দিয়েছিল আগুনের মতো সুন্দর। বাংলাদেশে এরশাদ শিকদার সেরা কি সুন্দর আছিল। এরশাদ শিকদারের সেরা দিকে বুঝাই যায় না হে অত বড় সন্ত্রাসী আছে। আমি আমার কথা বলছি, এরশাদ শিকদারের সেরা কয় না যে হে অত বড় সন্ত্রাসী, অত বড় ডাকাত। চেহারাটা বেশ মায়াবী, সুন্দর চেহারা। এজন্য আল্লাহ বলে চেহারা সুন্দর সুন্দর নয়, ভিতরের সুন্দর হলো সুন্দর, ঠিক কিনা? বেলালের ভিতর ছিল সুন্দর। এজন্য আল্লাহ রসুল বলে যাও আবু বকর আমারও কিছু টাকা নিও। আবু বকর সিদ্দিক নিয়ে আইছেন, আইয়া বেলাল উমাইয়ারা বলতেছেন কফ দাম কত? দেলাও তোমার খুশি, 10 দিনার। আবু বকর সিদ্দিক দিলাইছেন 10 দিনার। বেলাল তখন মুক্ত হয়ে যাবেন, তখনই উমাইয়া কয় আবু বকর তুমি দি দেখলাম আস্তা একটা বোকা, আমি চাইলাম যে যত অতই তুমি দেলাইলাই, আরে তুমি যদি অর্ধেক কইতায় আমি তাও তোমার দিয়া দিতাম, কারণ এরে দিয়া কোনো কামই আমার হয় না, যেটা কই খালি উল্টা মারে। মইরা যাইতে রাজি তবু আল্লাহ নাম ছাড়তে রাজি না, তেরা কি হইতো? যত কইলেন অতই দিলাম। আবু বকর সিদ্দিক উমাইয়া তুমি ডকছো আমি না, তুমি বোকা আমি না। বেলালের মর্যাদা তুমি বুঝো নাই, তুমি চিনো নাই। মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে, অলি অলিরে চিনে, ডাকাইতে ডাকাইতে চিনে, ঠিক না? হ্যাঁ, যে যে জাত এ আরেকজন ইজাতুই মনে করে।
নদীর ই পারও সুরে সারা রাত চুরি কইরা হাত মুখ ধুইয়া গরম হামাইতো, দেখে ওই পারে একজন মানুষ হাত মুখ ধোয়। মূলত ওই যে পারে যে হাত মুখ ধোয় ইনি ওইখানে মাঝে হাত মুখ ধুইতেছে। তো দেখা যায় এই সুরে মনে মনে কয় রে আমি দি হেপেটায় মূলত ওযু করতেছে তাহাজ্জুদ পড়ার লাগে, কয় দি আমি ভাবছিলাম গেরাম আমি একলা হইছু, এই পার দিয়ে আরেক সুর আছে। দেখছেন অবস্থা? হ্যাঁ চুরি করে আত্মক দিয়া যায় দেখে তাহাজ্জুদ পড়তো বেটা ওযু করে হের সুর বানাই লিছে। কই নিজে সুরিলে বাফরে দিয়া, নিজে সুরিলে বাফরে দিয়া। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম বেলাল হাবশিকে আজাদ করা হলো। আবু বকর সিদ্দিক বলে উমাইয়া তুই যদি আমার কাছে 100 দিনারও চাইতি, বেলাল রে আমি এমন চেনা চিনছি, আমার রাসূল বেলালকে এমন চেনা চিনছেন 100 দিনার চাইলো বেলাল রে কিনে নিতাম। সুবহানাল্লাহ। সেই বেলালের দাম এত বেশি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক বলতেছে ও বন্ধু আমার, আজকে থেকে বেলাল হবে তোমার পার্সোনাল সেক্রেটারি। তোমার সাথে কেউ যদি সাক্ষাৎ করতে হয় বেলালের পারমিশন আগে লাগবে। সুবহানাল্লাহ। বেলাল হাবশী নবীর পার্সোনাল সেক্রেটারি হয়ে গেলেন। এমনকি আবু বকর সিদ্দিক উমরের মতো সাহাবী, এত বড় সাহাবীও যদি রাসূলের সাথে কথা বলতে হতো বেলালের পারমিশন লাগতো। সুবহানাল্লাহ। আরো আস্তে কইবেন। চেহারা সৌন্দর্যে তিনি এত দামি হইছেন চেহারার দ্বারা, টাকা পয়সার দ্বারা, ক্ষমতার দ্বারা, আল্লাহর ভয়ের দ্বারা। কের দ্বারা? আল্লাহর ভয়। দিল পরিষ্কার, ভিতরটা আলোকিত। এত দামি আল্লাহ বানাইলেন, এই উম্মতকে বানাইলেন, নবীর খাতিরে বানাইলেন, কিন্তু আমি আপনি আজকে বুঝি না। যুবক চলতেছে উল্টা পাল্টা, যুবককে মসজিদে পাওয়া যায় না। যুবক এত দামি আমার নবীর উম্মত হইয়া আল্লাহর কাছে এত দামি, আল্লাহর কাছে এত দামি। মুসা নবীর আল্লাহ তুর পাহাড়ে নিয়ে কথা কয়, আর যুবক তোমারে আল্লাহ কয় ঘরে বইসো আমার সাথে কথা কও, মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায়ও আমি আল্লাহর সাথে কথা কও। সুবহানাল্লাহ। এত দামি কিন্তু তুমি মসজিদে যাইতে রাজি না। তোমারে গানের আসরে পাওয়া যায়, তোমারে ইয়াবার আসরে পাওয়া যায়, বন্ধুদের সাথে তুমি জোয়ার আসরে চলে যাও। অথচ এত দামি আল্লাহ তোমারে বানাইছে মানুষ হিসেবে একদম, আরেক হলো বিশ্ব নবী শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া তোমারে সকল উম্মতের মাঝে দামি বানায়া রাখছে। কি জাত আল্লাহ, আল্লাহ পাক কি জাতের দামটা বাড়াইছে মুসা নবীর সামনে। ও মুসা তুমি আমার লগে কথা কও, মাঝখানে পর্দা আছে, কিন্তু আমার বন্ধুর উম্মতে কথা কইব মাঝখানে পর্দাই থাকতো না। আমরা এই দাম বুঝলাম কই? আমার মা বোনেরাই বুঝলেন কই? মা বোনেরাই বুঝলেন কই? চোখের আড়ালে কত অন্যায়। হুজুর দেখলেই শুধু পর্দা, আর নাম পর্দা না। পর্দার বিধান হলো আল্লাহ পাককে ডরায়া সর্ব জায়গায় নিজের সেই প্রকারের নাম হলো পর্দা। কেন তুমি রাবেয়া বসরি হইতে পারবা না? কেন খাতুনে জান্নাত ফাতেমা হইতে পারতায় না? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কইব, ও নারীরা তোমরা যারা দুনিয়াতে নিজেরে পর্দা করে চলছো, নিজের সেই প্রেক্ষা চলছো, পরপুরুষের সাথে তুমি গল্প করো নাই, সময় দাও নাই, স্বামীর জন্য তোমার সতীত্বরে তুমি হেফাজত করছো, মনে রাখো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ খাতুনে জান্নাত ফাতেমার সাথে তোমাকে জান্নাতে ঢুকামু। আল্লাহ কইব, ও দুনিয়ার পর্দানিশীন নারীরা যারা নিজের ইজ্জত রক্ষা করে চলছো, তোমরা ফাতেমার সাথে জান্নাতে ঢুকো। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসরের মাঠে জান্নাতের দিকে রওনা দিবেন, আল্লাহ বলবে, এই হাসরবাসী গদ্দু আবসারহুম, হাসরবাসী তোমরা তোমাদের চোখ নিচের দিকে রাখো। হাসরের মাঠে কিন্তু কেউ কারো দিকে নজর করবে না, সবাই তো যার যার লইয়া নিজে ইয়ানফসি ইয়ানফসি করবে। কেডা কাপড় লইয়া যাইতেছে আর কেডা কাপড় সারা যাইতেছে, কোনো খবর কেউ থাকতো না। এরপরেও খাতুনে জান্নাত নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তিনি যখন জান্নাতে যাবেন, আল্লাহ কেবল সবরে চোখ নিচে নামাও, কারণ ফাতেমা মরবার সময় ওসিয়ত করে গেছে, স্বামী গো আমার এমন জায়গায় কবর দিও রাতের অন্ধকারে যেন কেউ না জানে, জানা যায় মানুষে জানায়ও না, দুই একজন লইয়া জানাজা ফিরিলিও, আর কবরের উপরে মাটি উঁচা রাখবো না যেন আমার কবরের আইডিয়াটাও কেউ করতে না পারে, আমি কদ্দুর লম্বা আসলাম কদ্দুর বাটি আসলাম।
এতটা পর্দা কইরা যে মহিলা চলছে, ওই মহিলা হাসরের মাঠে জান্নাতে যাওয়ার সময় আল্লাহ হাসরবাসীরে কইব, সব চোখ নিচের দিকে নাও, কারণ আমার বন্ধুর মেয়ে ফাতেমা জান্নাতে ঢুকতেছে। এত দামি বানাইছে আজকে তুমি নারী রে, তুমি আজকে পরক্রিয়া করো, তুমি আজকে পরপুরুষের সাথে কথা কইতেছো, তুমি আজকে স্বামীরে ঠকাইতেছো, তুমি বাপ মারে চুকে আড়াল দিতেছো। কি যা দামি আল্লাহ তোমারে বানায় রাখছে। মহিলার দোয়া পুরুষের আগে কবুল হয়। এজন্য আল্লাহ রাসূল কইছে মহিলার দোয়া পুরুষের আগে কবুল হয়। মহিলা আল্লাহর কাছে এত দামি, এত সম্মানী। রাসূল কয় ঘর থেকে বাইরিবার আগে মেয়ের কাছ থেকে দোয়া নেও, বোনের কাছ থেকে দোয়া নেও, মার কাছ থেকে দোয়া নেও, স্ত্রীর কাছ থেকে দোয়া নেও, তাদের কইয়া যাও, কারণ এরা দোয়া করলে এই দোয়া পুরুষের আগে কবুল হয়ে যায়। উলফত মে তেরি ওয়াইসি নে দন্দন কুতুরা, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा, उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा, अयोशाक नबी वाक़ि असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर, मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। अल्लाह 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 अल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বাগমহল্লা মরহুম আব্দুর রউফ মিয়া সাহেবের বাড়িতে দুদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজ দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন এর ভিতরে মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব।